আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বারবার বলে দিয়েছেন, তোমরা সৎ কাজ করো, ভালো কাজ করো, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হতে চাও, তোমরা আল্লাহওয়ালা রসুলওয়ালা হতে চাও, তাহলে তোমরা সব সময় নেক কাজ করো। এখন নেক কাজের মধ্যে সবচাইতে বড় নেক কাজ হচ্ছে একে অপরকে সালাম দেওয়া এবং খাবার খাওয়ানো। একে অপরকে খাবার খাওয়ানো, একে অপরকে সালাম দেওয়া। কেন এখানে এত রহস্য? কেন সালাম দেওয়া আর খাবার খাওয়ানো এটা এত বড় আমল হলো কেন? প্রাথমিকভাবে টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, সালাম দিলেন, ভালোবাসা সৃষ্টি হয়ে গেল, সুবহানাল্লাহ। সালাম দিলেন, মহব্বত এসে গেল। সালাম দিলেন, সম্মান প্রতিষ্ঠিত হয়ে গেল। সালাম দিলেন, দোয়া করে ফেললেন। সালাম দিলেন, গুনাহ কাফারা হয়ে গেল। সালাম দিলেন, জান্নাতের রাস্তা সহজ হয়ে গেল, সুবহানাল্লাহ। এরপর আসুন একে অপরকে খাবার খাওয়ানো। পেটে ক্ষুধা, দুনিয়াদারি শান্তি লাগতেছে না, ক্ষুধার তারও নাই, ইবাদত করার শক্তিও নাই। সেই জন্য ক্ষুধার রাজ্যে ধর্মের কাহিনী মানায় না, সেটা বলে দিয়েছেন। ক্ষুধার রাজ্যে ধর্মের কাহিনী মানায় না। আপনার পেট তাজা থাকলে কোরআন সুন্নাহর হাদিসের কথাগুলো মজা লাগবে, পেট তাজা না থাকলে আপনার ভালো লাগবে না। প্রিয় হাজিরিন, আপনি সব কিছুকে সহজ করুন, কঠিন করবেন না, সহজ করুন। ইসলাম তাকে বলে রমজানের রোজার দিনে শ্রমিকের কার্যক্ষমতা, শ্রমিকের কাজ কমিয়ে দেওয়া, শ্রমিকের কষ্ট কমিয়ে দেওয়া। আপনার অধীনে থাকলেও আপনি মালিক হিসেবে পরিপূর্ণ বেতন দিয়ে কাজ কমিয়ে দিবেন, এটার নাম ইসলাম। এটার নাম ইসলাম নয় 10 টাকার জিনিস 50 টাকা বিক্রি করা, 100 টাকার জিনিস 500 টাকায় বিক্রি করা, এটার নাম ইসলাম নয়। ইসলাম স্যাক্রিফাইস, উৎসর্গ করার ধর্ম, ত্যাগ স্বীকার করার ধর্ম। একজন বাবা আজীবন সন্তানের জন্য ত্যাগ স্বীকার করেছে, নিজের সহধর্মিনী পরিবারের জন্য ত্যাগ স্বীকার করেছে। কিন্তু একজন সন্তান মা বাবা পরিবারের জন্য, মা বাবার জন্য ত্যাগ স্বীকার করতে পারে না। প্রিয় হাজিরিন, আমার নবীজি ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন। আমার নবী ইসলামের জন্য স্যাক্রিফাইস করেছেন। আর নাইলে দুনিয়াতে আমার নবীকে এত কষ্ট পেতে হতো না। আমার নবী এত কষ্ট পেয়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নতুবা আমার নবীর দরবারে বারবার জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করুন, আমি তাদেরকে উল্টিয়ে দিই, দুনিয়াটা তাদের মাথার উপরে করে দিই, তার মানে দুনিয়া ধ্বংস আর কি। না না, আমার নবী বলেছেন ওনারা আমার উম্মত, এরা আমার উম্মত, এরা ভুল করে নাই, আমি তাদেরকে বুঝাতে এখনো সক্ষম হইনি, আমি তাদেরকে এখনো ভালোভাবে বুঝাতে পারিনি, তারা ভুল করে নাই, তাদের দোষ নাই, সময় আসলে তারা বুঝবে। এভাবে স্যাক্রিফাইস করেছেন। আমরা সেই নবীকে আজকে রাখাল বলতেও কুণ্ঠাবোধ করি না। আমরা সেই নবীকে রাখাল বলতেও আমরা 2 পয়সা 2 মিনিট চিন্তা করি না। আল্লাহ যেটা বলেন নবীগণ সেটা করেন। কোন দৃষ্টিকোণ থেকে তারা নবীকে রাখাল বলেন? আপনি কি জানেন সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ছাগল চড়ানো, মেষ চড়ানো, ওই ভেড়া চড়ানো বেশি কষ্ট। উম্মতদেরকে চালানোর জন্য উম্মত কয়েক ধরনের, বিধর্মী, ধর্মীয়, বেদিন, ইহুদি, নসরা, সবাইকে এক রাখার জন্য আল্লাহ নবীগণদেরকে মেষ চড়ানোর মাধ্যমে, ছাগল চড়ানোর, ভেড়া চড়ানোর মাধ্যমে উম্মতকে এক রাখার শিক্ষা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। মূলত রাখালগিরি করা নবীদের উদ্দেশ্য নয়। প্রিয় হাজিরিন, যার বিচরণ মেরাজে, যার বিচরণ আল্লাহর সামনে, যার বিচরণ জান্নাতে, তার বিচরণ যদি মাঠে মাঠে, বিলে বিলে, পাহাড়ে পাহাড়ে হয়, আপনি শুধু ওই বিল দেখেছেন, ওই খাল বিল দেখেছেন, নালা দেখেছেন, ওই পাহাড় পর্বত দেখেছেন, আপনার দেমাকে কি নবীর বিচরণ জান্নাতে ছিল সেটা দেখেননি? নবী জান্নাতে গিয়েছেন, জাহান্নাম দেখে এসেছেন, মেরাজে গিয়েছেন, আপনার দেমাকে সেটা আসে না? আপনার দেমাকে শুধু মেষ চড়ানো সেটা আসে? নবী যে জান্নাত জাহান্নাম সফর করে এসেছেন, ভ্রমণ করে এসেছেন, আপনি আমার জন্য
50 ওয়াক্ত নামাজ মাফ করিয়ে 5 ওয়াক্ত করিয়েছেন, 5 ওয়াক্ত ভিতরে 50 ওয়াক্তের নিয়ামত দিয়েছেন। সেই দয়াল নবীর, শ্রেষ্ঠ নবীর সুনাম, বর্ণনা, মান, মর্যাদা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে দয়াল নবী, আপনার কারো প্রশংসার দরকার নেই, কারো সুনামের দরকার আপনার নেই। আপনার জিকির তো আমি কামলিওয়ালা নবীর জিকির তো আমি রব্বুল আলামিন করছি। সুবহানাল্লাহ। আমি মহান রব্বুল আলামিন আপনার জিকির করছি, আপনার উপরে দুরূদ শরীফ পড়ছি। আপনার উম্মত পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, এটা আপনার চিন্তার বিষয় নয়। আপনি ইসলামের জন্য স্যাক্রিফাইস করে যান। সুবহানাল্লাহ। কুরবানি দিয়ে যান, ত্যাগ স্বীকার করে যান। কুরবানির নাম ইসলাম। আমরা কুরবানি দিতে জানি না, কুরবানি বক্ষণ করতে জানি।